আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। একটা মুরগির খামারে যে ভাই কি পরিমাণ কাজ থাকে, যদি আপনার পূর্বে যদি কোনো ধারণা না থাকে বা অভিজ্ঞতা না থাকে তাহলে বুঝবেন না। দেখেন ভাই, আমার পূর্বে কোনো অভিজ্ঞতা নাই, তো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আমি খামার আরম্ভ করছি। যদিও খামার আরম্ভ করছি ভাই, এরকম হইতেছে যে প্রত্যেকটা দিন কোনো না কোনো একটা কাজ আমাকে করতে হইতেছে। খামারে যে কোনো ধরনের একটা কাজ বের হয়ে যায়, যে হয়তো এমন হয় যে কতদিন আমাকে পাতিলগুলো সাফা করতে হয়, কতদিনে এরকম আছে যে আমাকে এই তুষগুলো পাল্টাতে হয়। যেমন ধরেন আজকে আমি তুষগুলো পাল্টিয়ে দিচ্ছি, তো বর্তমানে এরকম হইতেছে যে তুষগুলো খুব বেশি 2 থেকে 3 দিন যাচ্ছে, তার বাদেই আবার তুষগুলো আমাকে পাল্টাতে হচ্ছে। এর কারণ হলো যে দেখেন ভাই, আমার খামারটা খুব ছোট একটা খামার, অল্প জায়গাতে আমি খামার করেছি। তো খামার করে মুরগির পরিমাণ বেশি উঠিয়ে দিয়েছি, কারণ আমি মানুষের কাছে জিজ্ঞাসা করে বা শুনে তারপরে আমি খামারটা স্টার্ট করি। যদিও কিন্তু মানুষের কথা অনুযায়ী আমি মুরগির বাচ্চা উঠে দিই খামারে, তো আমার খামারে মুরগির পরিমাণ বেশি হয়। মুরগির পরিমাণ বেশি হওয়া কি হইতেছে, আমার খামারে যে এই জায়গা কম হওয়ার কারণে মুরগির বাচ্চাগুলো অত্যাধিক হয়েছে, যার কারণে আমার খামারগুলো খুব তাড়াতাড়ি আমার তুষগুলোকে পাল্টাতে হচ্ছে। খুব তাড়াতাড়ি এই তুষগুলো এবং খাবারটাকে নোংরা করে দিচ্ছে মুরগির বাচ্চাগুলো, যেহেতু মুরগির বাচ্চার পরিমাণ বেশি, অল্প ছোট করে। মুরগির খামার করা যে এত সহজ কাম নয় ভাই, হয়তো আমি এখন বুঝতেছি। আগে হয়তো আমার জানা ছিল না। ইউটিউব বা ফেসবুক দেখে আমি ভেবেছি যে মুরগির খামার করাটা কোনো বড় কিছু না, সাধারণ ব্যাপার একটা। তবে না, এখন আমি মুরগির খামারের লগে জড়িত আছি যেহেতু, বর্তমানে আমি বুঝতেছি যে ভাই মুরগির খামার করা অত সহজ কাম না ভাই, অনেক কঠিন কাম। দেখেন ভাই, নাই কামের থেকে কাম তৈরি হয়ে যায়। এরকমটা হয় যে কোনো একদিন হয়তো এরকম হয়ে যায় যে আমার সারা দিনই আমার খামারে কাজ করা লাগে, এত পরিমাণ কাজ বেড়ে যায়। তো যাই হোক, আজকেও আমি খামারটা পরিষ্কার করতেছিলাম। তো পরিষ্কার করার আগ দিয়ে আমার এই মামাতো ভাই চলে আসে, আর আমার এক ভাতিজা আছে, ও চলে আসে। তো তিনজনে মিলে আমরা খামারটাকে পরিষ্কার করি। তো যদিও তিনজন মিলে খামার পরিষ্কার করি, বিশেষ সময় আমার ছোট ভাতিজা যেটা আছে ও ক্যামেরা করে। তো আর আমরা দুই ভাই মিলে এই খামার পরিষ্কার করতাম। কিন্তু দুই ভাই মিলে পরিষ্কার করার সত্ত্বেও অনেক সময় লেগে যায় আমাদের, কারণ পুরোপুরি তুষ যেগুলো আছে সব তুষগুলো আমরা পাল্টে দিয়েছি। অনেক তুষ ছিল, যেহেতু একটা খামারে ভাই 3-4 বস্তা তুষ থাকে, তো তারপরে ওই তুষ থেকে ডবল হয়ে যায়। তুষ কেন তুষ ডবল হয়ে যায়, যেহেতু মুরগির বাচ্চাগুলো পায়খানা পরে ওখানে, তো সেই কারণে তুষগুলো ডবল হয়ে যায়। তো মুরগির বাচ্চাগুলোর তুষগুলো সবগুলো চেঞ্জ করে দেওয়ার পর তো আমি খামারে স্প্রে করে দিতেছিলাম। খামারে স্প্রে করা খুব ভালো একটা কাজ। খামারে যদি স্প্রে না করেন বেমারের পরিমাণ বেশি দেখা দিবে। তো সেই জন্য তুষ যখনই পাল্টাবেন আপনি চেষ্টা করবেন যে খামারে সুন্দর করে এইভাবে স্প্রে করার জন্য। আর আমিও যেভাবে করে থাকি, হয়তো আপনারা যদি নতুন খামারি হয়ে থাকেন এইভাবে চেষ্টা করবেন এই খামারে এইভাবে স্প্রে করে দেওয়ার জন্য। আরো একটি কথা বলি ভাই, দেখেন আমি একজন নতুন খামারি, তো অনেক মেহনত করতেছি। যেহেতু আমার পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকায়, তারপর আমি যতটুকু মেহনত করতেছি জানি না সফল হব কিনা, লাভের মুখ দেখবো কিনা। তবে আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমার মুরগির খামারটির জন্য সবাই একটু দোয়া করবেন। তো আরো একটি কথা বলি, আপনাদের রিকোয়েস্ট করি। দেখেন ভাই, একটা ভিডিও বানাইতে অনেকখানি সময় লাগে আর অনেক মেহনত করা লাগে। আর ধরেন ভাই, মেহনত করার পরে যদি ধরেন ভাই ভিডিওগুলো আপলোড করে যদি আপনারা না দেখেন, বা ভিডিওগুলো দেখেও যদি ফলো বা শেয়ার না করেন, অনেক খারাপ লাগে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, প্লিজ ভাই, যদি খামারকে ভালোবাসেন বা এই এই কাজকর্ম করা ভালো পান, তাহলে আপনারা প্লিজ অনুরোধ করি যে আপনারা আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি আসিফ এগ্রো, তো সবাই একটু ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক মেহনত করি ভাই, এই ভিডিওগুলো তৈরি করতে অনেক সময় লেগে যায়। তো আপনাদের কাছ থেকে একটু সাপোর্ট পাবো বলে ভিডিওগুলো আপলোড করি, প্লিজ সাপোর্ট করবেন। আর আমার এই চ্যানেলটি এবং পেজটি ফলো করবে রাখবেন। আরও একটি কথা বলি ভাই, যে দেখেন খামারে যতই কাজ থাকুক না কেন, আমার কাজ করতে খারাপ লাগে না, অনেকটাই ভালো লাগে। কারণ এর আগেও হয়তো আমি ভিডিওতে বলেছি ভাই, আমি কিন্তু প্রথমে কৃষিকর্মের লগে জড়িত ছিলাম। এর আগে আমি কৃষি কাম করে খেতাম। তো সেই জন্য বলি ভাই, কাম করতে আমার কখনো খারাপ লাগে না, আর কাম করতে আমি অনেকটা ভালো পাই। কেন ভালো পাই দেখেন ভাই, প্রথমে আমি কৃষির লগে জড়িত ছিলাম। আর আমি সব সময় চাই যে ভাই, আমি সব সময় কিছু না কিছু একটা করে সারাটা দিন কাটাতে চাই। যে আমি ব্যস্ততা চাই, যে ব্যস্ততা আমার অনেক ভালো লাগে, কারণ অনেক বেরেক কোনো টেনশন বা কোনো চিন্তাধারা আসে না। তো সেই জন্য আমি সবসময় ব্যস্ততা থাকতে পছন্দ করি, আর ব্যস্ততা থাকতে ভালো পাই। আর ব্যস্ততায় আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো সেই জন্য খামার স্টার্ট করেছি, যেহেতু বর্তমান সময় আমার কোনো কাজ ছিল না। তো সেই জন্য আমি খামার স্টার্ট করেছি, যে আমি কোনো না কোনো একটা কামের সাথে সব সময় জড়িত থাকবো। তো সেই জন্য আমার খামারটা স্টার্ট করা। আর এর মধ্যে আরো একটি কথা বলি, দেখেন ভাই, যদি আপনারা নতুন কেউ খামার করতে চান, বা মুরগির ফার্ম হোক, হাঁসের ফার্ম হোক, যাই করতে চান, যদি আপনাদের হাঁসের বাচ্চা লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। আসামের যে কোনো জায়গায় আমি বাচ্চা ডেলিভারি দিতে পারবো। তো
অতটুকু আছে আমার কাছে। তো আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।